সরকার এই চাকরি খায়নি, সরকার দিয়েছে। এবার সেইখানে যদি মনে করে যে কেউ যদি মনে করে যে এর মধ্যে কিছু ভুল পদ্ধতিতে নিয়োগ হচ্ছে, তাহলে সেটা আলাদা ব্যাপার। সেটা যখন ওনারা আইডেন্টিফাই করছে এরা যোগ্য এরা অযোগ্য, যোগ্যদের টাকা ঘুরে দিতে হবে না, অযোগ্যদের টাকাই দেবে, তাহলে সেই অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদের রাখতে পারতো। সরকার তো দুর্নীতি করেছে, এটা কিছুটা তো প্রমাণ হচ্ছে। সরকার কোনোদিন দুর্নীতি করে না, করে কোনো ব্যক্তি ভুল করছেন। সরকার ব্যক্তি, আমি দীপ্ত চ্যাটার্জি, আমি একটা পদে আছি, আমি ব্যক্তি, আমি সরকার আমাকে মুখ্যমন্ত্রী বলে দেন যে তুমি দুর্নীতি করো। এক, দুর্নীতির দায়ে পার্থ চ্যাটার্জি জেলে পৌঁছতেছে, শিক্ষামন্ত্রী জেলে পৌঁছতেছে, একাধিক শিক্ষাকর্তা অধিকর্তা জেলে পৌঁছতেছে। যাদের পানিশমেন্ট তারা পানিশমেন্ট পাচ্ছে, সেখানে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু এই 26,000 জন কি দুর্নীতি করলো তাদেরকে বাদ দিতে হলো। যদি আমার চাকরিটা কিভাবে হলো, এই যে কেউ বলছে পয়সা দিয়ে, কেউ ধরে নিলাম তরকারি খাতে পয়সা দিয়ে হয়েছে, বা কারো এমনি সুপারিশ হয়েছে, কাউকে মিষ্টি খাইয়ে হয়েছে, কাউকে আংটি দিয়ে হয়েছে, কাউকে দিয়ে এলো। সেই বেকার ছেলেটা তো চাকরির জন্য ছুটছিল, সে চাকরি পেয়েছে। 9 বছর চাকরি করার পরে মনে হলো যে এরা সম্পূর্ণ বেআইনি, বাদ দাও। এটা হিউম্যানিটি বলে কোনো কথা নেই দুনিয়াতে, মনুষ্যত্ব বলে কোনো কথা নেই যে 9 বছর পরে তাহলে কেন আগে দেওয়া হলো না বাদ, কেন আগে কোর্টের রায় হলো না? এগুলি সরকার কি ঠ্যাং ঠ্যাংয়ে বলে দিয়েছিল কোর্টের রায় দিতে না? তখন কি কোর্টে জাস্টিসরা ছিলেন না? 16 সনের কেস 2025 সনে কেন চাকরির থেকে বাদ গেল? 9টা বছর এই যে ছেলে পেলেগুলো বিয়ে করছে, কারোর থেকে লোন নিয়ে, ব্যাংকের লোন করে বাড়ি ঘর বানিয়েছে, তাদের ফ্যামিলিগুলো চাকরি চলে গেল। রাজনৈতিক বক্তব্য দাদা অনেক রাখা যায়, অনেক বড় বড় ভাষণ দেওয়া যাবে, অনেক কিছু করতে হবে। আমরাও সারা জীবন রাজনীতি করছি, ছোটোর থেকে আমরাও বক্তব্য দিই, কিন্তু বক্তব্য দিলেই পরিবারগুলো সলিউশন হবে না। এই পরিবারগুলোকে বাঁচানো দরকার। কে কোন রাজনীতি করে তারা, সেটা আমাদের কাছে প্রয়োজন নয়। পশ্চিমবাংলায় এই 26,000 পরিবার এই মুহূর্তে যে অসহায় অবস্থা আছে তার প্রতিবেশীরা, সেটাই বড় কথা, সেটাই দুঃখের ব্যাপার। কি করে যারা মজা করতেছে এই গভর্নমেন্টের কিছু অমুক করছে, এটা মজা করার সময় গভর্নমেন্টের সমালোচনা আপনারা করুন, রাস্তায় রাস্তায় টিট কর্নার করুন, মিছিল করুন, যদি আপনাদের মনে হয় যে সব দুর্নীতি হচ্ছে। কিন্তু এই ছেলেগুলোর কি দোষ করছিল, এই পরিবারগুলো কি দোষ করছিল যারা চাকরি পেয়েছিল? 9 বছর হলো সরকার। আমি কোনো পলিটিক্যাল দলের হয়ে কোনো সরকারকে গালাগাল দিতে পারি, তার রাজনৈতিক ভাষণে যা কিছু বলতে পারি, এটা কি ঠিক? কথা বলা যায়, সমালোচনা করা যায়, আপনি চোর, আপনার ডাকাত, এটা আমরা বলে ফেলতে পারি, কিন্তু বাস্তবে এই ছেলেগুলোর কী হবে? এই 26,000